জয় মা পদ্মাবতীর জয়। সকলে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে আনন্দের সঙ্গে থাকুন। আমি যতটা পারবো আপনাদের সঙ্গে আমি আছি। আপনাদের উপকারে যদি আমি লাগতে পারি নিজেকে ধন্য মনে করব। প্রতিদিনের মতন আজকে আবার আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে। আজ হচ্ছে 14ই অগাস্ট এবং 29শে শ্রাবণ, বুধবার। তো এগুলো বলার আগে, অর্থাৎ রাশি চক্রের যে ব্যাপার আছে তা বলার আগেই আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন গ্রহ কোন কোন জায়গায় অবস্থান করছে। চলুন ফটাফট জেনে নিই। সেটা হচ্ছে গিয়ে বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি, রবি কর্কটে, সিংহ রাশিতে বক্রী বুধ এবং শুক্র বসে আছে, কেতু বসে আছে কন্যা রাশিতে, চন্দ্র অনুরাধা নক্ষত্রে এই বসে আছে আপনার বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়ে, শনি বসে আছে বক্রী হয়ে কুম্ভ রাশিতে এবং রাহু বসে আছে বৃহস্পতির ঘরে মীন রাশিতে। তাই চলুন জেনে নিই সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির দিন কেমন যাবে। প্রথমে সিংহ রাশিতে বসে আছে কে, কারা কারা? সিংহ রাশিতে বসে আছে বক্রী বুধ এবং শুক্র। শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো, কিন্তু বুধ বর্তমানে যে নক্ষত্রে আছে, নক্ষত্রতে সেটা হচ্ছে গিয়ে মঘা নক্ষত্র, সেটা মোটেই বুধের জন্য ভালো নয়। যদিও মঘা গ্লোরিয়াস স্টার, তবুও এর পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে একটা যন্ত্রণা বোধ থাকবে, মনে উৎফুল্ল ভাবও থাকবে। ভালো কিছু হওয়ার আশায় তার মন সবসময় একটা আনন্দে উৎফুল্ল হবে। আবার কখনো কখনো তার মাঝে মধ্যে কী হবে, ডাউন দিকে চলে যাবে মাইন্ড, অর্থাৎ কিছু হবে না, হয়তো হতাশা চলে আসতে পারে। বিশেষ করে যারা কর্মসংক্রান্ত ব্যাপার নিয়ে ভুগছেন। এছাড়াও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে। ব্যবসা এবং অর্থ, প্রথমে অর্থের ব্যাপার বলি। তাদের অর্থের ব্যাপার নিয়ে কিন্তু খুব একটা ভালো নয়। আর্থিক দিক থেকে তাদের বরং অর্থ খরচা হবে, আমদানি কম হবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয় এই সময়। যদি ব্যবসা নতুন করা হয় তাতে লস আসবে এবং বেশি দিন টিকতে পারা যাবে না এই ব্যবসা নিয়ে। তাহলে কি করতে হবে? তাহলে একটাই উপায়, যে একটু ওয়েট করতে হবে, অথবা একটা কাজ করতে পারেন। সর্ষের তেল একটা কোনো পাত্রে নিয়ে সেই পাত্রে ঘরের সকল সদস্যদের ছায়া, সেই তেলকে দেখে আর কি, নিজের মুখ দেখে কোনো কাউকে, কোনো গরিবকে বা ব্রাহ্মণকে দান করে দিলে আপনাদের অনেক দিক থেকে কিন্তু ভালো হবে। তাহলে কিন্তু যারা ব্যবসায় ভুগছেন, ব্যবসা করতে করতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং সেই সাথে আপনারা রোজ কুকুরকে রুটি অবশ্যই করে খাওয়ান, রেমেডি বলে দিলাম। এবং কি হচ্ছে, এর জন্য আমি কোনো ফিস বা কোনো পাথর বা কোনো কিছু আমি বললাম না। এটাতেই আপনাদের কিন্তু দেখবেন, কি বলবো, লাখো কোটির সমান আপনাদের এই ফল দান করবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু আন্তরিকতার সঙ্গে করতে হবে, বিরক্ত হলে চলবে না, রোজ কিন্তু করতে হবে। এগুলো হচ্ছে গিয়ে শর্ত। আর্থিক দিক তো ভালো মোটেই না। কর্মক্ষেত্রে
কোনো না কোনোভাবে খারাপ দিকটাও বেশিরভাগে মানে উঠে আসবে। কর্ম হবে, কিন্তু কর্মের ব্যাপার নিয়ে যতটা সন্তুষ্টি থাকার ব্যাপার ততটা সন্তুষ্টি কিন্তু হবে না, এটাই আমার মুখ্য বলার উদ্দেশ্য। সন্তানের দিক থেকে মোটেই খবর ভালো না, এবং প্রেম প্রণয় বা আপনার সাংসারিক জীবন, দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশিতে বসে আছে কেতু, অপোজিটে রাহু, ষষ্ঠভাবে বক্রী শনি, দ্বাদশে শুক্র এবং বুধ। অর্থাৎ গোচর বলেই দিচ্ছে যে শারীরিক দিক, মানসিক দিক কিন্তু তার ঠিক থাকবে না। তার মানসিক যন্ত্রণা সে কাউকে বলে বোঝাতে পারবে না। তার মাঝে মাঝে এরকম ধরনের হবে, বোধহয় এই পৃথিবী আমার জন্য নয়, এই সংসার আমার জন্য নয়, এগুলো আমার জন্য নয়, ইত্যাদি ইত্যাদি। হতাশা ছেড়ে কীর্তন শুনুন বা করুন, রাম নাম জপ করুন, অথবা কৃষ্ণ নাম জপ করুন বা ইষ্ট নাম জপ করুন, মেডিটেশন করুন, বই পড়ুন, জ্ঞান লাভের জন্যে আধ্যাত্মিক বই পড়ুন, এই যা আপনাকে কাজে দেবে। রোজ গীতা পাঠ করুন, এগুলো করলে কিন্তু আপনার ভালো হবে। আর্থিক দিক কিন্তু মন্দা, অর্থের ব্যাপার নিয়ে কিন্তু বর্তমান সময়টা মোটেই শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না, যারা বরং ব্যবসা করছেন তাদের এই সময়টা খুবই খারাপ। যাদের বর্তমান সময়ে জন্মছকে মহাদশা এবং অন্তর্দশা প্রত্যন্তদশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিছু হেরফের হবে, তবুও এর প্রভাব কিন্তু পড়বে। যদি এটার প্রতিকার করে এগোতে পারেন তাহলে কিছু না কিছু লাভ পাবেন, কিন্তু এই ব্যাপারটা ভুগতে হবে। আসলে কর্মফল কিন্তু কর্মফল অনুযায়ী আমাদেরকে কিন্তু সেই রকম আমরা ভাগ্যের দ্বারা ফল পেয়ে থাকি। এর জন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই, কারণ আপনি যা কর্ম করেছেন তার ফল আপনিই ভোগ করবেন, অন্য কেউ নয়। আবার আমি যা ফল ভোগ করে কর্ম করেছি তার ফল আমি ভোগ করব, অন্য কেউ নয়। অতএব কাউকে গালাগালি দেওয়া, কারো সমালোচনা করা, এইসবগুলো আমাদের বন্ধ রাখতে হবে। ঈশ্বরকে কোনো রকম খারাপ করা, মন্তব্য করা বা তাদেরকে খারাপ ভাবাটা উচিত নয়। কারণ আপনার কর্ম সে এসে খারাপ করে দেয়নি, আপনার বাড়াবাতে ছাই দেয়নি, ধানে মই দেয়নি, দিয়েছেন আপনি। তার জন্যে যখন খারাপ সময় আসবে তখন ভালো ভালো কাজ করার, ভালো চিন্তা করার ব্যাপারগুলোকে করবেন, তাহলে ভালো থাকবেন। আর একটা কী হচ্ছে গিয়ে যে এদের সন্তানের দিক থেকেই চিন্তার ব্যাপার থাকবে, ঘরে ফ্যামিলিকে নিয়ে চিন্তা থাকবে, কর্ম নিয়ে চিন্তা থাকবে, যদি কেউ ব্যবসা করে ব্যবসা নিয়ে চিন্তা থাকবে, আর্থিক যে আশা তাতেও কিন্তু একটা গণ্ডগোল থাকবে আপনাদের। বরং এই সময়তে আপনাদের বাস্তুরও কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হবে, যার কারণে আপনাদের ডেভেলপমেন্টটা আটকে যাবে। প্রেমের ক্ষেত্রে ভালো না, এবং সাংসারিক জীবন মোটেই ভালো নয়। আপনারা কি করতে পারেন সেটা বলে দিই। যদি পারেন, সম্ভব হয়, আপনারা প্রতি সপ্তাহে তো সম্ভব নয়, মাসে 2 নালে মাসে 1 সাদা এবং কালো রঙের কম্বল দান করুন। একসাথে রঙটা হতে হবে, কম্বল দান করুন। যদি এটার সঙ্গে আরেকটা জিনিস করতে পারেন, বা যদি এটা না করতে পারেন আরেকটা বলে দিই, সেটা হচ্ছে যে হয় কুকুর পুষুন, না হলে কুকুরকে সেবা দিন। প্রতিদিন মনের মতন করে তাকে সেবা দিন, যতটুকু আপনার ক্ষমতা। দরকার হলে যদি আপনি না পারেন, একটা রুটি অন্তত তাকে প্রতিদিন খাওয়ান, তাতে আপনার কিন্তু মঙ্গল হবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু কী করে মেপে জুপে কথাবার্তা বলে, তাদের ব্যালেন্স করে চলার ক্ষমতা আছে। তাদের মধ্যে অন্যান্য রকম, অর্থাৎ সমাজে এবং গৃহ সংসারে তাদের ব্যালেন্স করার মতন দক্ষতা নিয়েই তারা জন্মগ্রহণ করেছে। ব্যবসায়িক দিক থেকে তাদের মোটেই শুভ নয়।
আর্থিক দিক থেকেও সেরকম কিছু লাভবান হবে এরম নেই, কিন্তু কিছু না কিছু লাভ প্রদান করবে আপনার এই আজকের দিন। কিন্তু বুদ্ধি ঠিক রাখতে হবে, আর খরচের জায়গাটাতে একটুখানি হাতে টান রাখতে হবে, অর্থাৎ কৃপণতা কিছুটা করতে হবে। কারণ হচ্ছে গিয়ে আজকেই সব নয়, আজকের দিনটাই শেষ নয়, এই কথাটাকে খেয়াল রেখে কাজ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে তো বললাম মোটেই ভালো না, কর্মক্ষেত্রে বরং কিছু না কিছু শুভ ফল আপনাদের পাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য উদ্যোগ দরকার, তার জন্যে সঠিকভাবে পরিচালনা করতে হবে নিজেকে, এতে আপনার কিন্তু ভালো হবে। সন্তানের দিক থেকে ভালো না, না প্রেমের ক্ষেত্রে ভালো, প্রেম টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে, এবং যাদের বিয়ে করে আছেন অত দাম্পত্য জীবনে তাদের সুখের হানি ঘটবে, কলহ ঝগড়াঝাঁটি এসব হবে। আপনারা সেই জায়গা থেকে নিজেদেরকে বিরত রাখার জন্যে করুন, যাতে করে আপনাদের সম্পর্ক স্থাপন হয় ভালো করে। আপনার স্নান করার পরে আতর যদি মাখতে পারেন খুব ভালো, না হলে অন্তত পারফিউম ব্যবহার করুন, এতে আপনাদের ভালো হবে। এবং আপনারা গরুকে রোজ অন্তত 1, 2, 3টে করে আলু খাওয়ান প্রতিদিন। দামের ব্যাপার নিয়ে চিন্তা করবেন না, আপনার জীবন যদি জীবনে যদি উন্নতি হয়, এরকম বস্তা বস্তা আলু আপনি দান করতে পারবেন। ঠিক আছে, প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না, আর আপনার দাম্পত্য জীবন ভালো না, তাই এই উপায়গুলো করলে কিন্তু আপনাদের ভালো হবে। এবারে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চন্দ্র এখানেই আছে আজকে। চন্দ্র তো এখানে নিচস্থ থাকে, এই জায়গাটাকে বলা হয় এদো পুকুর বলতে পারেন, বা এমন জলাশয় যেখানে এই জল পান করার অযোগ্য। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের শারীরিক দিকটাকে দেখবেন, মানসিক দিক তো চাপানোতর হবেই, মন ভালো থাকবে না, এবং মন ভালো না থাকার জন্যে আপনাদের জন্য কোনো কর্মে অলসতা এই ব্যাপারটা আসবে। যখনই কর্মে অলসতা আসবে তখনই উন্নতি ব্যাহত হবে, এটাকে খেয়াল রাখতে হবে। পারিবারিক জীবন থেকে কিছু না কিছু আপনাদের বাধা বিপত্তি আসার সম্ভাবনা, বিশেষ করে দাম্পত্য জীবনে যারা অতিবাহিত করছেন, স্বামী বা স্ত্রীর সঙ্গে তাদের ভুল বোঝাবুঝি, মনোমালিন্য ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। জন্মছক দেখতে হবে, জন্মছকে যদি ভালো থাকে ততটা খারাপ হবে না, কিন্তু জন্মছকে ভালো না থাকলে এবং মহাদশা অন্তর্দশা ভালো না হলে আপনাদের ফল কিন্তু খারাপ হবেই হবে। আমি যা বলি মুখের ওপর বলি, এবং যেটা ছক বলছে সেটাই বলবো, ঠিক আছে? তাই বলছি যে আপনারা কিন্তু ওই শুনে লটারি কাটতে যাবেন না। আর আপনাদের যেটা করা দরকার হচ্ছে গিয়ে মনোসংযোগ করা দরকার, অর্থাৎ ভালো বন্ধ করে মেডিটেশন করা, বা ওং ধ্বনি শোনা, বা নিজে এরম করে যতক্ষণ পারবেন, যতক্ষণ আপনার মন আনন্দ থাকে ততক্ষণ আপনি করে যান, দেখবেন আপনার আপনি মনে আনন্দ নিয়ে আসতে পারবেন এবং ভালো হবে। সবচেয়ে ভালো কথা দুটো জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে জল খরচ কম করবেন, যতটুকু জলের প্রয়োজন ততটুকুই খরচা করবেন। জল যাতে এক্সট্রা খরচা না হয় আপনার এবং আপনার বাড়িতে, সেটা চেষ্টা করবেন। লবণ ফেলবেন না যেখানে সেখানে, লবণকে মর্যাদা দিন, এবং কাঁচা লবণ খাওয়ার থেকে নিজেকে যদি দূরে রাখতে পারেন খুব ভালো হয়। আর ভালো হয় যদি আপনারা কাউকে চিনি, দুধ এগুলো যদি দান করতে পারেন তাহলে খুব ভালো হয়। ভালো থাকবেন। আজকে এই সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত যা রাশির ফল বর্ণনা করলাম, প্রত্যেককে দিন আমি অনুরোধ করি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইবটা করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশন চলে গেলে আপনি আমার কথা বা আপনার যে দিনচর্যা সেটা শুনতে পারবেন, এবং আপনি ঠিক মতন করে এগোতে পারবেন
শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আপনাদের সকলের ভালো হোক, সকলে আনন্দে থাকুন।